মোটা তাজাকরণ গরুকে কৃমিনাশক করার আগে আপনাকে 4টি বিষয় জানা থাকতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গরু মোটা তাজাকরণ সিরিজের 3য় পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা আলোচনা করছিলাম হাট থেকে গরু কেনার পর 3 দিন পর্যন্ত কি কি খাবার দিতে হবে, কি কি মেডিসিন দিতে হবে, কি কি ব্যবস্থাপনা নিতে হবে। এই পর্বে আমরা আলোচনা করব গরুকে কৃমিনাশক দেওয়ার আগে কি কি বিষয় জানা থাকতে হবে। গরু মোটা তাজাকরণ সিরিজের প্রত্যেকটা ভিডিও পেতে আমাদের খামার মাস্টার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন। পাশে থাকা বেল আইকনটি চালু করে দিলে আমাদের গরু মোটা তাজাকরণ সিরিজের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আপনারা দেখে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। প্রথমেই জানতে হবে গরুর শরীরে কৃমি থাকলে কি কি ক্ষতি হয়। গরুর শরীরে থাকা কৃমিগুলো গরুর শরীরে পুষ্টিগুলো শোষণ করে নেয়, ফলে গরু দ্রুত দুর্বল হয়ে যায়, ঠিকমতো খাবার খেতে চায় না, ওজন বাড়ে না। তাই মোটা তাজা গরুকে কৃমিমুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ। মোটা তাজা গরুকে কৃমিনাশক দেওয়ার আগে আপনাকে 4টি বিষয় জানা থাকতে হবে। প্রথম বিষয় গরুর স্বাস্থ্য পরীক্ষা। গরু যদি অসুস্থ থাকে, জ্বর থাকে বা পাতলা পায়খানা থাকে, সেক্ষেত্রে আপনাকে কৃমিনাশক দেওয়া যাবে না। গরুকে আগে সুস্থ করতে হবে, তারপর কৃমিনাশক দিতে হবে। অসুস্থ গরুকে কৃমিনাশক দিলে গরু আরো দুর্বল হয়ে যেতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে গরুর ওজন ও বয়স জানা। গরুর ওজন অনুযায়ী কৃমির ডোজ নির্ধারণ করতে হবে। অনেক খামারি একটি ভুল করে থাকেন, গরুর সঠিক ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করেন না। সকল গরুকে একই ডোজ দিয়ে কৃমিনাশক করেন, কিন্তু গরুর আসল ডোজ নির্ধারণ করে গরুর বয়স, ওজন এবং ওষুধের ধরন অনুযায়ী। নির্দিষ্ট ডোজের চেয়ে ওষুধ কম হলে কৃমিনাশক সঠিকভাবে কাজ করে না। তাই গরুকে কৃমিমুক্ত করতে হলে সঠিক ওজনের উপর নির্ভর করে সঠিক ডোজ দিয়ে গরুকে কৃমিমুক্ত করতে হবে। তৃতীয় বিষয় সঠিক সময় নির্বাচন। গরুকে সঠিক সময়ে কৃমিনাশক করা খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত সকালে খালি পেটে কৃমিনাশক করলে কৃমিনাশক খুবই ভালো কাজ করে। কৃমিনাশক করার পর অবশ্যই 1-2 ঘন্টা খাবার বন্ধ রাখতে হবে। কৃমিনাশক করার পর সাধারণত কৃমিগুলো এই কৃমিনাশক ওষুধ খেতে থাকে। যখনই আপনি খাবার দেবেন, ওই ওষুধগুলো খাওয়া বন্ধ করে দিয়ে খাবার খাওয়া শুরু করবে। এতে ভালোভাবে কৃমিমুক্ত হবে না। তাই আপনার সকালে খালি পেটে কৃমিনাশক দিবেন এবং কৃমিনাশক খাওয়ার পর অবশ্যই 1-2 ঘন্টা খাবার থেকে বিরত রাখবেন। কৃমিনাশক খুবই ভালো কাজ করবে। চতুর্থ বিষয় হচ্ছে পরিষ্কার পরিবেশ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার পরিবেশ তৈরি করা। কারণ যদি গোয়ালঘর নোংরা থাকে, কৃমিনাশক করার পর আবারও কৃমি সংক্রমণ হতে পারে। মোটা তাজাকরণ গরুকে কৃমিনাশক করার পূর্বে এই বিষয়গুলো অবশ্যই নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, কৃমিনাশক দেওয়া শুধু একটা ওষুধ প্রয়োগ নয়, এটা মোটা তাজা গরুর জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা। সঠিকভাবে কৃমিনাশক দিলে গরুর খাবার রুচি বাড়বে, দ্রুত ওজন বৃদ্ধি পাবে। পরের ভিডিওতে আমরা আলোচনা করব কৃমিনাশক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। আর আপনি আপনার গরুকে কতদিন পর পর কৃমিনাশক দেন আমাদের কমেন্টে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।